হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং কি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই মেসেজ অফ দ্য ডেতে তোমাদের আজকের জন্য কি মেসেজ রয়েছে। এটা জেনারেল প্রেডিকশন, সবার জন্য সবটা নয়, ঠিক আছে? এটা কারোর পার্সোনাল রিডিং না। তো যার সাথে যতটুকুনি ম্যাচ করবে সেইটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। এবং এটি টাইমলেস রিডিং, ঠিক আছে? মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো এবং লাইক প্রেস করে এনার্জি। তোমরা কোনো রকম ছোট পদক্ষেপ নিয়েছিলে বহু দিন আগে, বা ছোট ছোট বেবি স্টেপ নিয়ে নিজের কোনো কাজ বা নিজের কোনো রিলেশনশিপ বা নিজের কোনো সিচুয়েশন যেটা বিগড়ে গিয়েছিল সেটাকে কালকে জয়ের পথে নিয়ে যেতে পারো। এখানে কিন্তু মানি রিলেটেড ইস্যু আমি এখানে দেখছি না। আমি যতটা দেখছি, কোনো অফিস পলিটিক্স হতে পারে, রিলেটিভদের মধ্যে কোনো পলিটিক্স হতে পারে, মানে হয় না হোম পলিটিক্স ওই টাইপের, বা কারোর রিলেশনশিপে সত্যিকারেরই কম্পিটিশন ছিল। তোমাদের যে লাভ পার্টনার তার লাইফে হয়তো একেরও অধিক লোক অ্যাপ্রোচ নিয়ে রেখেছে, যেটা তুমি জানো। এটা বেসিক্যালি তোমাদের মধ্যে কোনো কম্পিটিশন ফিল্ড থাকলে পারে, সেটা এডুকেশন পারপাসে হতে পারে, ওয়ার্ক ফিল্ডে হতে পারে, যে কোনো ফিল্ডে তুমি কালকে একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে বা ছোট্ট কোনো জেস্চার দিয়ে কম্পিটিশন জিততে পারো। মাইন্ডে এটা রাখবে যে যে কোনো ব্যক্তি তোমাদের সামনে না প্রচণ্ড কাজের বোঝা তৈরি করতে পারে, কিন্তু ভিক্টরি তোমার ওপরেই হাসিল হবে। মানে তোমার করা অ্যাকশনের ওপরেই হাসিল হবে। গ্রুপে কোনো কাজ থাকলে পরে তোমার উপরে লোডটা বেশি থাকবে, তোমার অকাত বা অধা এডুকেশন স্কিল হোক, কোনো রকম কি বলবো এখানে সামর্থ্য যাকে বলে। পোস্ট তোমার ডি গ্রেডেড, সাপোজ পোস্ট তোমার ডি গ্রেডেড, বাট তোমাকে পোস্ট সি বা বি এর ক্যারেক্টার প্লে করতে হচ্ছে কোনো অফিসে। তো ওভারলোডেড, ওভার অ্যাকশন, মানে ওভার ডু করতে হবে কম্পিটিশনে জিততে হলে। নিজেকে পজিটিভ মাইন্ডসেটের সাথে এবং পলিটিক্যাল মাইন্ডসেটে, পজিটিভ উইথ পলিটিক্যাল মাইন্ডসেট, ঠিক আছে? মাইন্ডকে ফগি করতে দেওয়া যাবে না, পলিটিক্যাল মাইন্ডসেট করতে হবে। এবং তোমাদের মধ্যে অ্যাকশন ওরিয়েন্টেড ফিলটা হতে হবে। মানে তোমাদের মধ্যে এটাই রাখতে হবে যে হয় আজকে, না হয় কখনো নয়, এরকম। আর তোমাদের যাদের হেলথ ইস্যু ছিল তারা কালকে একটা ভালো জায়গা পেতে চলেছো। কেউ কেউ প্রমোশন পেতে পারো, গ্রুপে কোনো রকম জেস্চার শো হতে পারে, ওয়ার্ক ফিল্ডে। আর রিলেশনশিপেও একটা পদক্ষেপ নিতে হবে, যেখানে তোমাদের বড়দের মতন করে অ্যাক্ট করতে হবে। তুমি মেল হও বা ফিমেল, এনার্জেটিক্যালি, আদারওয়াইজ জেন্ডার ওয়াইজও বা বোথ জেন্ডারের, যেই জেন্ডারেরই হও না কেন, তোমার মধ্যে সেই ধরনের স্কিল, সমাজের সামনে মাথা উঁচু করে নিজের পদক্ষেপটা জাহির করবার মতন ক্ষমতা। তোমার পার্টনারকে তুমি যদি সামাজিকভাবে রূপ দিতে চাও বা সামাজিকভাবে তাকে তোমার জীবনে রাখতে চাও, তাহলে একটা গভীর চিন্তনের দ্বারা পলিটিক্যাল মাইন্ডে এসে একটা স্টেপ নিয়ে তবে এর থেকে কোনো রকম সামাজিক কমিটমেন্ট পেতে পারো, আদারওয়াইজ কোনো অ্যাচিভমেন্ট পেতে পারো, ঠিক আছে? তোমাদের জন্য ৬, ৭, ৯, ৫, ৫, ৬, ৭ এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এবং ৯ নাম্বারটি ইম্পর্টেন্ট। কেউ কেউ ম্যারেজ কমিটমেন্টের দিকে আগাচ্ছ, রিলেশনশিপে যারা আছো তারা ম্যারেজ কমিটমেন্টের দিকে আগাচ্ছ। ওকে, এঞ্জেলিক গাইডেন্স আজকের দিনের জন্য কি হতে চলেছে আমার কালেক্টিভদের জন্য? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গাইডেন এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গাইডেন এঞ্জেল অ্যানসেস্টরস, থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট স্টপ, টেক অ্যাকশন। কোনো রকম পদক্ষেপ নেওয়ার দিন কালকে। আমি কি বললাম? পদক্ষেপ নেওয়ার দিন, কিন্তু পলিটিক্যাল মাইন্ডেড, নট ফগি। ইফ ইউ বিলিভ তোমার দ্বারাই সম্ভব। বললাম না, তোমাদের সামর্থ্যের থেকেও বাইরে গিয়ে কোনো একটা কাজের দায়িত্ব পালন করতে হতে পারে, বিকজ এখানে কম্পিটিশন হাড্ডাহাড্ডি। সেটা বিয়ে রিলেশনশিপেও হতে পারে। ধরো তোমার এই বয়সে কমিটমেন্ট করার মতন অবস্থায় নেই, বা পরিবারের লোক অনেকে অনেক কিছু বলতে পারে। সেম জেন্ডার রিলেশনশিপ হোক বা মেল ফিমেল, বোথ জেন্ডারদের জন্যই আমি বলছি। কিছু এমন করে যাওয়া যেটা তোমার সামর্থ্যকে, মানে একটা ছোট বয়সে বা বড় একটা সামাজিক পরিচয়, ঠিক আছে? এমন কিছু করে যাওয়ার মতন। তোমার এই ছোট্ট রিডিংটি তোমাদের ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। এবং অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। এখানে ট্যারো কার্ড রিডারদের ক্রেডিট নেই বললেই চলে, ইউনিভার্সের আদেশ ছাড়া। তো ইউনিভার্সের আদেশে আমরা সবাই আছি বসে। তো মানে তোমার এই পুরো দিনটির ব্লেসিংসের জন্য, তোমাকে যে এই সামর্থ্যটা ঈশ্বর তোমাকে দিচ্ছে, তার জন্য আর কিচ্ছু নয়, জাস্ট একটা থ্যাংক ইউ ইউনিভার্স। লেখার দ্বারা মনের মননটা তৈরি হয়। মনে মনে ভাবলাম এটা নয়, লিখিত মানে নিজের এনার্জিকে কোথাও ইন্ট্রোডিউস করছো ইউনিভার্সের সাথে, দ্যাট ইজ ওয়াই লেখাটা দরকার। থ্যাংক ইউ ইউনিভার্স, কমেন্ট সেকশনে লিখে যেতে পারো।